أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককেই ইসলামিক সম্ভাষণ ও রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের অতি প্রিয় একটি খাবার, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বা ভাজা আলু। তো এই খাবারটা আমাদের শরীরের জন্য কতটুকু ভালো কিংবা কতটুকু ক্ষতিকর সে বিষয়ে খুব সাম্প্রতিক সময়ে একটি গবেষণা বের হয়েছে এবং তার ফলাফল কি সেটাই আপনাদের সাথে উপস্থাপন করব। আসলে আলু একটি অত্যন্ত মুখরোচক উদ্ভিজ্জ খাদ্য। এটি একটি সুষম ও পুষ্টিকর খাবারও। উচ্চ পুষ্টিমান এবং সহজে ফলানো ও সংরক্ষণ করা যায় বলে এটি বিশ্বের সর্বাপেক্ষা প্রচলিত সবজিগুলোর মধ্যে অন্যতম এবং ভুট্টা, গম ও চালের পরে পৃথিবীর চতুর্থ বৃহত্তম খাদ্যশস্য। আলুর মধ্যে ভাতের তুলনায় প্রোটিন ও শর্করা কম থাকলেও অন্যান্য উপাদান বিশেষ করে ফাইবার বা তন্তু, খনিজ লবণ ও ভিটামিনের পরিমাণ বেশি। অন্যদিকে কেজি প্রতি আলুর দাম চালের চেয়ে কম। এজন্যই বোধহয় আমাদের দেশে চালের দাম বাড়লে কিছু কিছু বিজ্ঞ রাজনীতিক অজান্তেই ভাতের বদলে জনগণকে আলু খাওয়ার পরামর্শ দেন। অবশ্য ভাতের বদলে না খেলেও আলু আমাদের দেশে একটি অত্যন্ত প্রচলিত ও জনপ্রিয় খাবার। ডায়াবেটিশিয়ানরা ভাত ও আলুর মধ্যে তেমন কোনো পার্থক্য দেখেন না। তবে ভাত ও আলু দুটোরই সূচক উঁচু, যার অর্থ হচ্ছে দুটোই খাবার খুব অল্প সময়ের মধ্যে রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। এজন্য দুটো খাবারের ব্যাপারেই ডায়াবেটিক্স রোগীদের সতর্ক থাকা দরকার। একই সাথে অনেক গবেষণায় প্রমাণিত হয়েছে যে ভাজা আলু খাওয়া একটি উচ্চ মৃত্যু ঝুঁকি হিসেবে বিবেচিত হতে পারে। অতি সম্প্রতি আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন এ প্রকাশিত প্রতিবেদনে উত্তর আমেরিকার মানব স্বাস্থ্যের উপর ভাজা আলু খাওয়ার নানা নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে। গবেষণায় প্রমাণিত হয়েছে যে যারা সপ্তাহে 2-3 বারের বেশি ভাজা আলু খায় তাদের অকাল মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। তবে আশার কথা, গত বছর এই একই জার্নালে প্রকাশিত সুইডিশ জনগণের উপর পরিচালিত অন্য একটি গবেষণায় জানা যায় যে ভাজা আলু নিরাপদ। এর সঙ্গে হৃদরোগ হওয়ার ঝুঁকি সম্পর্কিত কোনো বিষয় নেই। গত বছর আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন এ প্রকাশিত আরেকটি পর্যবেক্ষণমূলক পরীক্ষায় না ভাজা আলু খাওয়ার সাথে স্থূলতা ও টাইপ 2 ডায়াবেটিক্স এর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তবে উক্ত পরীক্ষায় এটা বলা হয়েছে যে আলু ভাজা বা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার সাথে এ দুটি বিষয় সম্পর্ক থাকতে পারে। মোদ্দা কথা, গবেষণালব্ধভাবে প্রমাণিত যে ভাজা আলু খাওয়ার সাথে অকাল মৃত্যুর ঝুঁকি, হৃদরোগ, স্থূলতা ও টাইপ 2 ডায়াবেটিক্সের যোগসূত্র রয়েছে। আর মানুষ ইচ্ছে করলেই অথবা খাবারের অভ্যাস পরিবর্তন করে ভাতের বদলে আলু না ভেজে বিভিন্ন রকম সুস্বাদু খাবার তৈরি করে খাওয়ার অভ্যাস করতে পারে। স্বল্প আয়ের মানুষের জন্য এটা জুৎসই ও উপযোগী হতে পারে, বিশেষ করে যখন চালের দাম বেশি থাকে। পৃথিবীর অনেক উন্নত দেশেই অধিকাংশ মানুষ ভাতের পরিবর্তে বেশি করে আলু খায়, বিশেষ করে আলু ভর্তা জাতীয় খাবার। দুর্ভাগ্যজনকভাবে আমাদের আধুনিকতা, আর্থসামাজিক উন্নতি, শিক্ষা, জ্ঞান ও অনেক ক্ষেত্রে ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি পেলেও এবং ভাজা আলু খাওয়ার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও আমরা বড়রাই অহরহ ভাজা আলুর বিভিন্ন রকম খাবার খেয়ে যাচ্ছি। একই সাথে আমাদের বাচ্চাদেরও খাওয়াচ্ছি। এটি বেশিরভাগ ক্ষেত্রেই অভ্যাসের কারণ হচ্ছে। অন্যদিকে অল্প কিছু মানুষ এর সাথে নেতিবাচক ও খারাপ দিকগুলো জেনেও এটিকে তথাকথিত সামাজিক মর্যাদা ও স্মার্টনেসের সাথে গুলিয়ে ফেলছে। এসব ব্যাপারে সরকারের তরফ থেকেও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তেমন কোনো কার্যকর উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। স্বাস্থ্য মহাপরিচালকের দপ্তরে অবস্থিত হেলথ প্রমোশন অ্যান্ড হেলথ এডুকেশন ইউনিটে এ ব্যাপারে বিশেষ নজর ও গুরুত্ব দিতে হবে এবং ভাজা আলু সহ অস্বাস্থ্যকর খাবারের বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার প্রসার চালাতে হবে। একই সঙ্গে কনজিউমার্স অ্যাসোসিয়েশন ও এনজিওগুলোকেও এ ব্যাপারে এগিয়ে এসে সরকারের উদ্যোগে সামিল হতে হবে। তবেই মানুষ
ভাজা আলু খাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারবে। তো যে সমস্ত বন্ধুরা বিভিন্ন শপিং মলে গেলে অথবা বিভিন্ন রেস্টুরেন্টে ফ্রেঞ্চ ফ্রাই খুব মজা করে খান, আশা করি আজকে আলোচনাটি শোনার পর তারা কিছুটা হলেও সচেতন হবেন। যদি আলোচনাটি ভালো লাগে শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।